প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, বলা যেতে পারে শেষ হাসি হাসলো সেই অভিজিৎ গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির আবারও জয়। তো বন্ধুরা, আপনারা জানেন যে প্রাথমিকের যে গুরুত্বপূর্ণ মামলাগুলো রয়েছে সেগুলো বিচারপতি গাঙ্গুলির হাত থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের যে রোস্টার রয়েছে, অর্থাৎ যে একটা নিয়মাবলী, অর্থাৎ কোন বিষয়, অর্থাৎ বিচারের কোন বিষয় কোন বিচারপতির হাতে থাকবে সেটা প্রধান বিচারপতি এটা হচ্ছে নিয়ম মাফিক কিছুদিন পরপরই ঘুরিয়ে দেন। তো জানা যাচ্ছে যে সেই ধরনেরই রোস্টারের নিয়ম অনুযায়ী এই প্রাথমিকের শিক্ষা সংক্রান্ত মামলাগুলি সরিয়ে দেওয়া হয়েছে অন্য বিচারপতির হাতে। এবার থেকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর প্রাথমিকের শিক্ষা সংক্রান্ত কোনো মামলাই দেখতে পারবেন না, তবে তার বদলে তিনি দেখবেন হচ্ছে শিল্প, শ্রম, এই সমস্ত বিষয় নিয়ে তিনি দেখবেন। তো বলা যেতে পারে যে কলকাতা হাইকোর্টের এই যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি প্রাথমিকের শিক্ষা সংক্রান্ত মামলায় যেভাবে রায় দিচ্ছিলেন এবং যেভাবে বলা যেতে পারে একের পর এক নির্দেশ দিয়েছেন, তাতে করে প্রচুরভাবে উপকৃত হয়েছেন মামলাকারীরা এবং সেই সঙ্গে রাজ্য সরকারও প্রবলভাবে চাপে পড়ে গিয়েছিল, কারণ একের পর এক যেভাবে এই প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলায় বলা যেতে পারে তার নির্দেশের ফলে অনেক নেতা মন্ত্রী রাঘব বোয়াল ইতিমধ্যেই জেলখানায় চলে গিয়েছে এবং অনেকে ওয়েট করছিলেন খুব শীঘ্রই ঢুকবেন বলে। তো সেক্ষেত্রে মামলা অন্য এজলাসে সরে যেতে তো রাজ্য সরকার ভেবেছিল যে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, কিন্তু ব্যাপারটা ঠিক তাই হলো না। জানা যাচ্ছে মামলা যার হাতে পাঠানো হয়েছে তিনি আরও বেশি ভয়ানক, আরও বেশি ডেঞ্জারাস। হ্যাঁ বন্ধুরা, তিনি হচ্ছেন বিচারপতি মান্তা, যিনি এর আগেও বলা যেতে পারে যে রাজ্য সরকারের কাছে চক্ষুশূল হয়ে উঠেছিলেন, কারণ কি তিনিও উল্লেখযোগ্য রায় দিয়েছিলেন এর আগে অন্য সমস্ত মামলাতে। তো জানা যাচ্ছে যে বিচারপতি মান্তার হাতেই এবারে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রাথমিকের শিক্ষা সংক্রান্ত মামলাগুলি। তো বিচারপতির হাতে মামলা না থাকলেও বলা যেতে পারে যে এক প্রকারভাবে বিচারপতি গাঙ্গুলি তার জয়ই হলো এখানে। কারণ কি বন্ধুরা, মামলাটি এমন বিচারপতির হাতেই পাঠানো হয়েছে তিনিও বলা যেতে পারে যে তিনিও কিন্তু খুব উল্লেখযোগ্য রায় দেন, তিনিও ভয়ানকভাবে বলা যেতে পারে রায়দান করে থাকেন এবং রাজ্য সরকারের কাছেও তিনি খুব একটা সুবিধাজনক স্থানে নেই, বলা যেতে পারে রাজ্য সরকারের কাছেও তিনি চক্ষুশূল হয়ে আছেন। তাই রাজ্য সরকারের যে বিপদ কেটে গেল সেটা একেবারেই বলা চলে না। তো এবারে দেখার যে বিচারপতি মান্তা তিনি এই প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলায় কি রায় দেন। তো আপনারা জানেন যে এর আগে এসএসসির যে মামলা ছিল সেই এসএসসির মামলা সুপ্রিম কোর্টে কেস করার ফলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে সরিয়ে নিয়ে অমৃতা সিনহার হাতে দেওয়া হয়েছিল। তো অমৃতা সিনহা তিনিও একেবারে বলা যেতে পারে একেবারে বাঘিনীর মতো রায় দিয়েছেন এবং একের পর এক যেভাবে রায় তিনি দিয়েছিলেন তাতে করে রাজ্য সরকার ভয়ঙ্করভাবে চাপে পড়ে গিয়েছিল। তো আবারও এবারে প্রাথমিকের যে মামলাগুলো সেগুলো সরিয়ে নিয়ে গিয়ে দেওয়া হয়েছে বিচারপতি মান্তার হাতে। তো তিনিও বলা যেতে পারে একজন কঠোর বিচারপতি, তিনিও একজন স্ট্রিক্ট বিচারপতি, তিনিও ভয়ানক রায় দিয়ে থাকেন, তিনিও কিন্তু বলা যেতে পারে যে কারোর ধার ধারেন না, যেভাবে বিচারপতি গাঙ্গুলি কারোর ধার ধারতেন না। তো আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে একটা দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল বিচারপতি গাঙ্গুলি এবং সৌমেন সেনের মধ্যে, কারণ বিচারপতি গাঙ্গুলি তিনি ভয়ানক বলা যেতে পারে যে তথ্য বা ভয়ানক প্রমাণ তিনি সামনে এনেছিলেন যে সৌমেন সেন তিনি নাকি অমৃতা সিনহাকে ডেকে নির্দেশ দিয়েছিলেন যে অভিষেক গঙ্গোপাধ্যায়কে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না, এমনকি প্রাথমিকের মামলাগুলো খারিজ করে দিতে হবে এবং সেই সঙ্গে বলা যেতে পারে তিনি আরও অনেক নির্দেশ দিয়েছিলেন বন্ধুরা। তো অবশ্যই সঙ্গে থাকুন, এই ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।